আর টিভি চলবে না। ভিডিও করে কত তো এখন বাজে সকাল 8:30 আর আমি অনেক সকালে উঠেছি, 4:30 বাজে তখন বাবা বেরোলো। বাবা কলকাতায় গেল, বাবা কিছু টেস্ট বাকি আছে সেগুলো করানোর জন্য। আর আমি ফাইনালি এপাশ ওপাশ করতে করতে, ছেলেও ঘুমোচ্ছিল, কোনো কাজ ছিল না। আর বাপের বাড়িতে এলে তো কাজ একটু কমই থাকে। তো ফাইনালি এখন উঠলাম, 8:30 বেজে গেছে, উঠি ফ্রেশ হয়ে গেছি। যাই হোক, কী হয় না হয় সারাদিন আমরা কী করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন রাখি। পায়খানায় যাই 5টায়, পায়খানা থেকে বেরিয়ে 5:30 আজকে তো রান্না খারাপ ছিল বলে আগে করি। এই দরজা বন্ধ করিস না। দুদিন ভাত না খেয়ে আমাদের আজকে সকাল সকাল বসে পড়েছি মাংস ভাত নিয়ে জল খাবারে। দেখো, চলে এলাম একেবারে রান্নাঘরে। আর এটা হবে বিকেলবেলা স্ন্যাক্সে কেএফসি স্টাইলের চিকেন, আর এটা ঘিলা মেটে। এখানেও এটা আরম্ভ করে দিয়েছি। আমার মা বাবা খুব ঘেন্না পায়, বাট আমি আর বোন খুব ভালোবাসি। তো এটা রান্না করবো। স্নান করবি, আমার ইচ্ছা স্নান করে একেবারে খেয়ে দিয়ে শুয়ে পড়া। তা গরম টেকা যাচ্ছে না, বাপ রে বাপ। যদিও মনে হচ্ছে কিছু একটু বানিয়ে টানিয়ে খাবো, কিন্তু চলো রান্না আরম্ভ করে দিই। ভাজতে এই বসিয়ে দিয়েছি। খেতে তো ভালো লাগে, যা গরম কিছু ভালো লাগছে। একসাথে খাবো, বসবো। বন্ধুকে দিয়ে দিই, তুই আমি মা। যেমন ভাজছে আমার কি অবস্থা, আমাকে ভাজতে গেলে দেখাচ্ছি কি অবস্থা। তো লোকে বাড়িতে এরকম ভাবেই থাকে, কি বলো তোমরা? এবার সেজে গুজে থাকে। আমরা কি সিরিয়াল করছি যে সাজবো গুজবো সুন্দর করে, শাড়ি পরে লিপস্টিক পরে ভিডিও করবো? যত চলো, রাতে আর কিছু খাওয়ার দরকার নেই, তাই গুড নাইট। বসেছি এক ছড়া লিচু নিয়ে, একটা করে খাবো। আমার হাতে ব্যথা, অনেকবারই বলে। ওর বোতল তো ওই তো ইন্ডাকশনের ওখানে। আর এই আঙুলটা আমি কোনো কাজ করতে পারছি না, কি ব্যথা আঙুলটায়, যেন আঙুল নড়াতে পারছি না, ফুলে গেছে। কি করে হলো কে জানে, বুঝতে পারছি না। সকাল সকাল স্নান হয়ে গেছে, কারণ ভীষণ গরম। গরমে বোন নিয়ে এলো আইসক্রিম, আর আমার মায়ের অবস্থা দেখো, এত পুঁইশাক নিয়ে বসেছে। এই যে কি আইসক্রিম রে বুনি, এগুলো ম্যাঙ্গো ফ্লেভার। তোরটা তো মনে চকলেট ফ্লেভার। না, আমারটা কোলা। ও, কোলা মানে কি রে? এই যে ছেলে ঘুমোতে দিইনি, ঘুমোলে সারা দুপুর ঘুমোতে দেবে না বলে। এটা তো দারুণ। দেখা, একটু দেখা। এই যে প্যাকেটে দেখা তো, প্যাকেটটা ধর। আমার হাত, এই দেখো। বাবা এখন যাব আমাদের পুরনো বাড়িতে, মানে এই বাড়িটা আগে আমরা থাকতাম। এই যে জায়গাটা দেখছো, এই যে বাড়িগুলো দেখছো, এইগুলোতে আমরা থাকতাম একটা সময়। এখন বাড়িটার অবস্থা খুবই খারাপ, ভাবতে পারছো এরকম বাড়িতে আমরা থাকতাম। এইটা একটা ঘর ছিল, মাঝখানে একটা রান্নাঘর ছিল, ওই যে ঢাকা পড়ে গেছে, জানলা দেখা যাচ্ছে, আর ওই সাইডটা ছিল বাথরুম। আর হলো
এই যে বাড়িটা দেখছো ঢুকছি, তারাও দেখাবো তোমাদের। এই পুরো জায়গাটাই আমার দাদু করে গেছে, প্রায় 400-500 বছর পুরনো এই বাড়ি। এখানে আগে অফিস ছিল, সেটেলমেন্টের অফিসের। আমরা গ্রামে থাকতাম, মানে সেখানে আমার জন্ম হয়নি, বাবারা থাকতো। আর এখানে এখন জেঠিমারা নতুন করে বাড়ি তৈরি করে নিয়েছে নিজেদের মতো। আগেরগুলো তো ভেঙে গেছে, বুঝতেই পারছো, 400-500 বছরের পুরনো বাড়ি, সে কি আর ভালো থাকে? তবে এইগুলো মোটামুটি ঠিক আছে। একবার হয়তো ঠিক করেছিল, আমি জানি না, আমার বিয়ে থা হয়ে গেছিলো, তো মোটামুটি এইগুলো। বস। হুম। কালকে তো ফুলুরা আসবে। হ্যাঁ 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 কালকে আসবে বলেছে তো। কালকে বিকেলবেলা। চলো আমাদের দেখ না, টিভিটা খারাপ হয়ে গেছে। টিভিটা কি করে খারাপ হলো গো? টিভিটা কি করে খারাপ হলো? এখন দেখাবো তোমাদের আসল বাড়িটা। এই দেখো, এটা প্রায় 400 বছরের পুরনো। যে সিঁড়িগুলো দেখেই বুঝবে যে কী অবস্থায়। আমার যে জ্যাঠারা বেঁচে নেই, জেঠিমা, বৌদি, দাদারা এই বাড়িতেই থাকে। তো ওরা কোনো রকমভাবে এই বাড়ি সারানোর চেষ্টা শুদ্ধ করে না। এখনও অবধি লাইট নেই ওপরের সিঁড়িতে, তাই দিনের বেলাতেই এলাম তোমাদের দেখানোর জন্য। তো এর ওপরে হলো ছাদ, আর এই যে বারান্দা এটা, আর হলো এই বারান্দা, ওই যে সোজা যে ঘরটা দেখছো ওইটা আমাদের ঘর ছিল। আর এটা বড় বৌদির ঘর, মানে জেঠুর ছেলের ঘর। তো আমরা মানে আমাদের স্মৃতি বলছিলাম যে আমরা কত খেলেছি এখানে, ইয়ে করেছে। রাস্তার ধারে দেখেছো, একদম সামনে আমাদের বাড়ি। আর এখন ছাদে উঠছি। ও এখানে ইয়ে লাগিয়ে নিয়েছে, ওরে বাবা। হ্যাঁ, ওরে বাবা, চলো, এখন আর ক্ষমতা নেই থাকার। আর চুমকু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আলুওয়ালাকে দেখতো। আর আমাদের রাতে ডিনার চলে এসছে, সয়াবিনের তরকারি আর ভাত, যেটা আমার মায়ের হাতে